মধুপুর গ্রামের পাশে আছে বড় একটি জঙ্গল। ওই জঙ্গলে ছিল একটি টুনি পাখি। টুনি পাখি তার মেয়ে টিনটিনকে নিয়ে থাকতো। টুনির একটি বিশাল জমি ছিল, সেই জমিতে টুনি আম চাষ করত। আর টুনির জমিতে আম খুব ভালো চাষ হতো এবং আমগুলো অনেক মিষ্টি হতো। মা, টিনটিন, তুই তো সকাল থেকে কিচ্ছু খাসনি, তাড়াতাড়ি খেয়ে নে তো মা, আমাকে আবার আম বাগানে যেতে হবে, এবার মনে হয় অনেক ভালো চাষ হবে। আচ্ছা ঠিক আছে মা, আমি খেয়ে নিচ্ছি, কিন্তু মা আমিও তোমার সাথে গিয়ে আম বাগানে কাজ করব। আচ্ছা ঠিক আছে মা, তবুও তুই খেয়ে নে তো। এরপর টিনটিন খাবার খেয়ে নেয় আর ওর মায়ের সাথে আম বাগানে যায়। এভাবে দুই মা মেয়ের বেশ ভালোই দিন কেটে যেত। আমগুলো অনেক পেকে গেছে। ওই জঙ্গলের পাশের জঙ্গলেই ছিল একটি জাদুকর দুষ্টু কাক। জাদুকর কালো কাক আম খেতে ভীষণ পছন্দ করত। জাদুকর কাক তার জঙ্গলে সব আম খেয়ে ফেলেছে, আর তাই আম খুঁজতে খুঁজতে টুনি জঙ্গলে চলে আসে আর টুনি আম বাগান দেখতে পায়। আরে এতগুলো আম! আমি তো এত আম কখনো দেখিনি। বড্ড খিদে পেয়েছে, যাই এখন কিছু আম খেয়ে নেই। তারপর জাদুকর কাক টুনির আম বাগানের কিছু আম খেয়ে ফেলে আর ভাবতে থাকে, না, এভাবে আর চুরি করে খেতে পারবো না। আমাকে অন্য একটা ব্যবস্থা করতে হবে, যাতে কিনা আমার আর চুরি করে খেতে না হয়। পেয়েছি একটা বুদ্ধি। টুনির তো একটা মেয়ে দেখেছিলাম, এবার আমি ওই মেয়েটিকে দিয়ে একটা ব্যবস্থা করব। তারপর জাদুকর কাক টুনির মেয়ে টিনটিনকে চুরি করে নিয়ে যায় আর একটি ঘরে বন্দি করে রাখে। তারপর জাদুকর কাক টুনির মেয়ে টিনটিনের রূপ নিয়ে টুনির কাছে ফিরে আসে। কি রে টিনটিন মা, তুই এতক্ষণ কোথায় ছিলি? তোকে সে কখন থেকে দেখি না, আমার চিন্তা হয় না বুঝি? ধ্যাৎ মা, তোমাকে চিন্তা করতে কে বলেছে? হ্যাঁ, আমাকে নিয়ে তোমার আর ভাবতে হবে না। বড্ড খিদে পেয়েছে মা, আমি আম বাগানে গেলাম, আম খেয়ে এক্ষুনি চলে আসবো। সে কি রে টিনটিন, তুই এই বেলায় আম খাবি কেন রে মা? আমি তোর পছন্দের খিচুড়ি রান্না করেছি, তুই খিচুড়ি খেয়ে নে। না মা, আমার খিচুড়ি খেতে একদমই ইচ্ছে করছে না, আমি আমই খাবো। একথা বলে টিনটিন রূপী জাদুকর আম খেতে চলে যায়। আর এদিকে টুনি ভাবতে থাকে, কি ব্যাপার, হঠাৎ করে মেয়েটার কি হলো? ও তো আম খেতেই চাইতো না, তাহলে আজ আম খেতে চলে গেল কেন? আমি ওর পছন্দের খিচুড়ি রান্না করেছি শুনেও আম খেতে চলে গেল, ব্যাপারটা কেমন জানি সন্দেহজনক লাগছে। এরপর বেশ কয়েকদিন কেটে যায়। টিনটিনের আচরণ দিন দিন অনেক খারাপ হতে থাকে। একদিন টুনি কাজ করছিল। মা, টিনটিন, আমি একটু কাজ করছি, তুই আমাকে একটু পানি এনে দে তো। আমাকে কি তোমার কাজের মেয়ে মনে হয়? মা, আমি পারবো না তোমার পানি এনে দিতে, দেখছো না আমি আম খাচ্ছি, বিরক্ত করবে না আমাকে। টিনটিন, তোমার আচরণ দিন দিন অনেক খারাপ হচ্ছে, আর সারাদিন আম খাচ্ছ তুমি। আমি তো কদিন থেকে দেখছি তুমি সারাদিনে একবারও দানা মুখে দাও না। এদিকে তো বাগানের আম প্রায় শেষ। বেশ করেছি আমি, তাতে তোমার কি, আরো খাবো আমি। এ কথা বলে টিনটিন সেখান থেকে চলে যায়। আর টুনি টিনটিনের কথায় অনেক কষ্ট পায়। এটার হঠাৎ করে কি হয়ে গেল, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার টিনটিন তো কখনো এমন করতো না, আমার সব কথা শুনতো। একবার পেঁচা কবিরাজের কাছে গিয়ে দেখি তো কিছু করতে পারি কিনা। এরপর টুনি পেঁচা কবিরাজের কাছে যায়
আর পেঁচা কবিরাজকে সব কথা খুলে বলে। সবটা শুনে পেঁচা বলে, তুই চিন্তা করিস নে টুনি, আমি ধ্যানে বসে সবটা দেখছি। এরপর পেঁচা ধ্যানে বসে আর ধ্যান ভেঙে বলে, সর্বনাশ হয়ে গেছে টুনি, তুই আসলে যাকে টিনটিন ভাবছিস সে টিনটিন নয়, ও একটা জাদুকর কাক। ও তোর টিনটিনকে একটা ঘরে বন্দি করে রেখেছে আর টিনটিনের রূপ নিয়ে তোর কাছে আসে, বুঝলি? ও তোর মেয়ের রূপ নিয়ে তোর কাছে এই জন্য যে ও তোর আম বাগানের সব আম খেয়ে ফেলবে। এসব আপনি কি বলছেন পেঁচা কবিরাজ? আমার মেয়ে টিনটিন তাহলে কোথায় আছে? আমাকে বলুন। আর ওই জাদুকর কাককে কিভাবে তাড়াবো আমি? উপায় বলে দিন আমাকে। ওই জাদুকর কাককে তাড়ানো এত সহজ নয়। হ্যাঁ, তবে একটা উপায় আছে। তোর বাড়িতে একটা জাদুর আমের বীজ আছে, সেটা তোর মা মৃত্যুর আগে তোর বাড়ির ভিতর রেখে গেছে। তুই ওই বীজটা রোপণ করবি আর সে আম গাছে একটি জাদুর তরমুজ ধরবে। সেই তরমুজ রস করে জাদুকর কাককে খাওয়াবি, আর খাওয়া মাত্রই ওর মৃত্যু হবে আর তুই তোর মেয়েকেও ফিরে পাবি। এরপর টুনি বাসায় ফিরে যায়। গিয়ে দেখে টিনটিন রূপী কাক আম খাচ্ছে। তখন টুনি সেই বীজটা খুঁজে বের করে। কি ব্যাপার মা, তুমি এটা কিসের বীজ নিলে? কেন রে মা? আমের বীজ। তোর জন্য আমের বীজ রোপণ করছি। তোর আম অনেক পছন্দ, তাই না? টুনি টিনটিনকে একটু বুঝতে দেয় না যে সে সবকিছু জেনে গেছে। তারপর পেঁচার সাহায্য নিয়ে ওই ঘর থেকে টিনটিনকে উদ্ধার করে আর পেঁচাকে বলে, কবিরাজ পেঁচা, তুমি আমার মেয়েটাকে তোমার কাছেই রেখে দাও। হয়তো ওই জাদুকর কাক জানতে পারলে আমাদের কাউকেই বাঁচতে দেবে না। তারপর পেঁচা টিনটিনকে ওর কাছে রেখে দেয় আর এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। এইদিকে সেই আমের বীজ থেকে একটি আম গাছ হয় আর আম গাছে তরমুজ ধরে। তারপর টুনি সেই তরমুজটার রস করে টিনটিন রূপী জাদুকর কাকটিকে খাওয়ায় আর খাওয়ার সাথে সাথেই জাদুকর আসল রূপ ফিরে পায়। তখন টুনি বলে, শয়তান কাক, এবার তোর মৃত্যু আমি নিজের চোখে দেখব। খুব জ্বালিয়েছিস আমাকে, আমার মেয়েকে আমার কাছ থেকে দূরে রেখেছিলি, আজ তোর পাপের শাস্তি তুই ঠিকই পাবি। এরপর জাদুকর কাকের সেখানেই মৃত্যু হয় আর টুনি ও তার মেয়েকে ফিরে পায়। আর পেঁচা কবিরাজকে টুনি ধন্যবাদ জানায়। গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।